আরে ধন্যবাদ দিলাম, বুঝছো? এখন রাত প্রায় 1টা বাজে, তারপরে আমি সমুদ্রের পাড়ে। মানে এত রাত্রে যে সমুদ্রেও কতটা উত্তাল হতে পারে, কতটা সুন্দর হতে পারে, এটা দেখানোর জন্য ভাবলাম যে আমি একাই কি কেন উপভোগ করব, আমার সাথে সবাই করুক। পুরো বিচ খালি, আমার হাজব্যান্ড আর আমি, আর অনেক দূরে দূরে কিছু লোকজন আছে। এটা হচ্ছে কুয়াকাটার বিচ। আর যারা আজকে দুদিন ধরে আমার পাগলামি দেখতেছে সবাই জানে যে নরিন নাহার, নুরুন নাহার আক্তার। হ্যালো আপু, হাই আপু। এটা কোথায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আড্ডা মারতে আসলাম, ভাবলাম যে আড্ডাটা তোমাদের সাথে বিচে বসেই দেই। আজকে আমরা কক্সবাজার, আমরা কুয়াকাটা এসেছি। আপু মিস করতেছি তোমাকে। থ্যাংক ইউ নুরনাহার আপু, থ্যাংক ইউ সো মাচ। দেখো বিচের শব্দ শুনতে পাচ্ছ, তার মানে সমুদ্রের শব্দটা কেমন শুনতে পাচ্ছ একটু বলো। আর ঢেউ দেখছো কি সুন্দর ঢেউ, মানে আমরা এখন অনেক অনেক বেশি অস্থির সমুদ্র এখন, মানে দিনের চাইতেও। আজকে আমার অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে এখানে আসা। আর একটু কাছে যাই। না না, করবো না। নাইস। তোমরা দেখতে পাচ্ছ কিনা এটা একটু বলো ক্লিয়ারলি, তোমরা কি শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ সমুদ্রের গর্জনটা? পানি, আমি কিন্তু অনেক একদম পাড়ের কাছে, তারপরেও পানি মনে করো একদম চলে আসতেছে। ফাহমিদা সুলতানা, নাইস। এই দেখো জি আপু শোনা যাচ্ছে, শুনতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ নুরনাহার আক্তার। আচ্ছা, আমি তো ভয় পাইছি, আমার হঠাৎ করে পিছন থেকে এসে ধরছো, ভয় পেয়ে গেছি। না আসবো, আর একটু পরে আসতেছি, দাঁড়াও। ওকে, একটু শেয়ার করো, শেয়ার করো সবাইকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে আসলে একটু মেঘ তো, সন্ধ্যা থেকে অনেক বৃষ্টি হয়েছে। 8টা-9টার পরে আমরা রুমে ব্যাক করছিলাম, কারণ তখন অনেক বৃষ্টি হচ্ছিল। ইতিআপু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না আসলে, এখানে অন্ধকার তো, কারণ এটা বিচ তো। এই দেখো এই পাশে হচ্ছে দোকানপাট আর কিছু কিছু লোক দেখা যাচ্ছে, আর এই হচ্ছে সমুদ্রটা। তুহিন ভাইয়া, হাই আপু। হ্যালো তুহিন ভাইয়া, আপনি তো কদিন আগে কোথায় যেন বেড়াতে গেলেন, তাই আপনার দেখা দেখি লোভ সামলাতে পারলাম না, চলে আসছি আমিও কুয়াকাটা। দেখতে পাচ্ছ সবাই? একটু মেনশন দিয়ে দাও তো, আমাদের অন্যান্য আপুদেরকে একটু মেনশন দিয়ে দাও। দেখতে পাচ্ছ ঢেউগুলা? আসলে মানে রাতের বেলা সমুদ্র যখন আসার আগে বুঝতে পারিনি যে এত রাত্র বিচে আসতে পারবো কি না। তো আমার হাজব্যান্ড হঠাৎ 12টার পরে বলতেছে আজকে তো আমাদের অ্যানিভার্সারি শুরু হয়েছে, বলছে চলো দুজনে একটু বাইরে হেঁটে আসি। তো হাঁটার জন্য বের হয়ে, আচ্ছা আচ্ছা নিয়ে যাচ্ছি। তো যেটা হচ্ছে যে দুজনে মিলে চা খেলাম, ডিম সেদ্ধ খেলাম, তারপরে ভাবলাম হাঁটতে হাঁটতে চলো একটু বিচের কাছে যাই, এই চলে আসলাম এইদিকে। কেমন আছেন আপু? অনেক এনজয় করছেন? হ্যাঁ তুহিন ভাইয়া অনেক এনজয় করছি। একটু ধরো তোমার হাতটা, আমি উপরের দিকে যাচ্ছি এখন, কারণ হচ্ছে যে ঢেউ অনেক বেশি জোরে আসছে তো। আমি এবার ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে নিই। হ্যালো। মানে বিশেষ করে আকাশটা যদি আরেকটু পরিষ্কার থাকতো, এই মেঘলা মেঘলা ব্যাপারটা না থাকতো, তাহলে বেশি মজা লাগতো, অনেক মজা লাগতো। তোমরাও তার মানে সন্ধ্যার কিছু ছবি তো আমার দেখেছো তোমরা, তার মানে চাঁদের আলোতে এত ভালো লাগছিল। একটু ধরো না, চলে যাচ্ছ কেন? আমি তো পড়ে যাবো।
নিচে রাখো হাতে যাই উপরে তাই আবার হ্যাঁ উপরের দিকে আমি এখন উপরের দিকে চলে যাচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ সবাই এই যে বালির ইয়ে দেওয়া আছে, সিঁড়ি দেওয়ার মানে মাটির বস্তা বস্তা দিয়ে সুন্দর সিঁড়ির মতো করে দেওয়া আছে। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে এইবার? মাছের ওইখানে চলো মাছের। ও ফিশের ওখানে চলো। এত রাতে খোলা আছে ওইদিকে? আসলে এখানে তো মানে সারা রাতই মনে হয় সব খোলা থাকে, খুব একটা বন্ধ থাকে না কিছু। আমি বিচ থেকে একটু পাশে চলে আসছি, কারণ হচ্ছে যে ওইদিকে অন্ধকারটাও বেড়ে গেছে, তোমরাও কিছু দেখতে পাচ্ছিলে না, আর পানিটাও বেশ, সমুদ্রের গর্জনটাও। কেউ একটু সুলতানা আপুকে একটু ইয়ে দাও তো, প্রিয়াঙ্কাকে দাও তো, এগুলা কি ঘুমাচ্ছে নাকি? আমাদের নীল ভাইকে একটু মেনশন দিয়ে দেন তো, তুহিন ভাই, নীল ভাইয়া কোথায় আছে? পুরা বিচের এই দেখতেছো তো পাশ দিয়ে, হ্যাঁ দেখ অন্ধকার অন্ধকার হয়ে আছে। আমরা এখন ওই মাছের বাজারের দিকে যাচ্ছি, তার মানে এখানে বিচের ফিশের সব ইয়ে রাখা আছে, কাঁকড়া, ফিশ, অনেক সুন্দর লাগছে। প্রিয় আপু থ্যাংক ইউ, এটা তো সব সময় বলেন তুহিন ভাই আপনি। আপনাদেরকে আমি দেখাই যে এখানে পাশে বসে একদম ইনস্ট্যান্ট ভেজে খাওয়া যায় এই মাছগুলো, সেইগুলো আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন এই যে কাঁকড়া, এখন অবশ্য ওদের ক্লোজিং হয়ে গেছে। এই মাছগুলো ইনস্ট্যান্ট আপনি একেবারে চাইলেই খেতে পারবেন। এই কাঁকড়া নড়তেছে কেমনে দেখেন। দেখতে পাচ্ছি এই কাঁকড়াগুলোই সবাই ফ্রাই খায় এখানে আসলে। তার মানে এটা হচ্ছে বিচের পাশেই সব ফিশের দোকানগুলো। তো আমরা এখন তো অনেক রাত, প্রায় 1টার উপরে বাজে, আবার বৃষ্টি চলে আসলো। হোরে এখানের কাকা কাঁকড়া কত করে? ফ্রাইটা কত কত পাওয়া যায়? পার পিস 120 টাকা করে। আচ্ছা, আর এটা এটা কি মাছ? কোরাল মাছ। কোরাল মাছ। ও মা, এটা এত বড় মাছ! সাগরের শোল মাছ। এটা কি মাছ? এই দেখেছো কত বড়! এগুলো কিন্তু ইনস্ট্যান্ট, ওরা এখন তুমি খেতে চাইলে ওরা সাথে সাথেই ফ্রাই করে তোমাদেরকে খাইয়ে দিবে। তার মানে এখানে এখানে বা কক্সবাজারে এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, ইনস্ট্যান্ট। এখন তো সব মাছ উঠিয়ে ফেলছে, সন্ধ্যায় ছিল প্রচুর মাছ ছিল। তা আমার বাচ্চা, বিশেষ করে আমার ছেলে কালকে আসবে, তো ওর এইসব খুব পছন্দ, এই সি ফিশ খাওয়ার খুব শখ। এই দেখো, সবাই শুধু দেখলে হবে না, একটু কমেন্টস টমেন্টস করো। এগুলো সব কালকে সন্ধ্যায় খাবো। আমার বাচ্চারা আসে নাই তো, আজ না আজকে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না। কালকে আমার ছেলে, মেয়ে, আমার শাশুড়ি, ননদ সবাই আসবে কালকে, তো যখন খাবো তখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই 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 কাঁকড়া কত করে ভাইয়া? ফ্রাই করে কত দিচ্ছেন? 120 টাকা। ওই দোকানে তো ভাইয়া বললো 100 টাকা করে। আচ্ছা তোমরাও খেতে পারবে 120 টাকা করে, বেশি দামও না। কাঁকড়া ফ্রাই করে দেয়। এত রাতে মাছ বিক্রি না? এইটা আর কি পাশেই বিচের পাশে। আর এটা কি ভাইয়া? এটা কি মাছ? টোনা মাছ। আচ্ছা, এগুলো কত করে নেন কেজি হিসেবে? পিস আপনাকে ইনস্ট্যান্ট ফ্রাই করে দেন, ফ্রাই করে দিবেন? বাহ। আর এই রূপচাঁদা? 120 টাকা। এই রূপচাঁদা পার পিস 120 টাকা? হ্যাঁ হ্যাঁ 120 টাকা। 120 টাকা 100। কাঁকড়াটাকে কিভাবে ঝুলাইছে দেখো, সব কাঁকড়া কিন্তু দেখো। আচ্ছা কালকে সন্ধ্যায় আমরা ফ্রাই খাবো, তখন ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা চিকেনটা কি করেন? চিকেনটাও ফ্রাই করেন? গোটা ফ্রাই করেন? হ্যাঁ বারবিকিউ করেন। আচ্ছা আচ্ছা, এখানে আসলে এই জিনিসগুলো তোমরা পাবা। কুয়াকাটার বিচে এবং কক্সবাজারের বিচেও আছে, কিন্তু কক্সবাজারের একটা জিনিস হচ্ছে যে বিচের কাছাকাছি এত নাই, কক্সবাজারে হচ্ছে একটু দূর সাইডে আছে। এখানে যেমন একদম বিচের পাশেই হচ্ছে এই তুমি একদম বিচের ফ্লেভারটাও পাচ্ছ, এই যে বিচ পাশে, প্লাস তুমি এখানে বসে খাচ্ছ, এটার মজাটা একটু আলাদা।
না আমার কুয়াকাটা আসা নিয়ে তেমন মানে কক্সবাজার নিয়ে যত এক্সাইটমেন্ট ছিল, কক্সবাজারের বিচ অনেক সুন্দর, এটা তবে এখানকার পরিবর্তন এসছে, কুয়াকাটা এখন অনেক সুন্দর এবং অনেক সুন্দর, এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো লাগে। তারপরে এই দেখো, তোমাকে আরো দেখাই তোমাদেরকে, এই যে দেখো এখান থেকে সমুদ্র খুব কাছে, এই যে এখানে বসে ইচ্ছা করলে তুমি সারা রাত কাটাই দিতে পারবা, রুমে যাওয়ার দরকার নাই। অনেকেই আছে এখনো, মানে আমার মতো পাগল আরো কিছু আছে, রাত 12টায় লাইভ করে। দেখো এখন তো আসলে সবাই, ওইদিকে অন্ধকার, ওইদিকে মানে বিচের একদম কাছে গিয়ে আর লাভ নেই, কারণ ওইদিকে গেলেই অন্ধকার হয়ে যাচ্ছে, তোমরা কিচ্ছু দেখতে পারতেছো না। আচ্ছা, যারা যারা জয়েন করলা থ্যাংক ইউ সো মাচ। এখন ব্যাক করবো, বেজে গেছে। আবার কালকে ভোর 4টা, 4:30টায় না, 4:30টায় বেরোবো আমরা। আমরা সূর্যোদয় দেখার জন্য যাব। কোন জায়গাটায় যাব জানি, ওখানে অনেক দূরে, এখান থেকে বিচ থেকেও মিনিমাম 2 কিলোমিটার দূরে। 9 কিলোমিটার, তারপরে বিচের পাশ থেকেই যাওয়া যাবে। যদি কেউ দেখতে চাও আমাদের সাথে, ভোর 4টা, আমি যখনই আমি মানে ওখানে যাব সূর্যোদয় দেখার জন্য, 5টার সময়, ঠিক ভোর 5টা ওখানে থাকতে হবে। তো 4টার পর আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, তো তখন লাইভ করব। আমার খুব ইচ্ছা, যে অনেকেই আছে চাইলেও সবসময় আসা যায় না, যেমন আমার প্রবলেম ছিল, এতদিন বাচ্চারা ছোট ছিল, চাইলেই কখনো সম্ভব হয় নাই যে চলে আসবো যখন তখন। তো এখন একটু বাচ্চারা বড় হয়েছে, থাকতে পারে আমাকে ছাড়া বা ওর বাবাকে ছাড়া, কারণ বাচ্চাদেরকে নিয়ে আসলে তো আর আসলে যখন তখন বেরোনো যায় না। এই যে এখন রাত 1টায় বেরিয়ে গেছি, এই আনন্দটা পাওয়া যায় না, যে তারা বিচের কিছু, কারণ যখন ব্যস্ততা থাকে সন্ধ্যার দিকগুলোতে, তো এই মার্কেটগুলোতে অনেক ইয়ে থাকে, ভিড় থাকে, তখন তো আর দেখানো যায় না। এখন দেখো, এগুলো হচ্ছে সব বার্মিজ মার্কেট, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ক্রিস্টালের, তারপরে ইসের, এটাকে কি বলে, পুঁতির, পার্লের গহনা পাওয়া যায়, তারপরে শামুক, ঝিনুক সব পাওয়া যায়, এবং বার্মিজ স্যান্ডেল এবং বার্মিজ আচার, খাবার দাবার সবই আছে, এবং সুন্দর সুন্দর জিনিস আছে। বার্মিজ মার্কেট এইসব এলাকায় যা থাকে, এখানকার মানুষের নিজস্ব তৈরি যা প্রোডাক্ট, সেগুলোই। তুমি একটু আসতেছে, সরি সাউন্ডটা। এটা কত করে ভাই? 50 টাকা। বাহ, নিব তো, খেয়াল রেখো তো। এই দোকানটাতে কথা, চুলের কাটাগুলো নিতে হবে, আমি তো খোপায় পড়ি। তাই ভালো করছে নিজের জন্য, বাচ্চা। তাজমিনা আক্তার, নিজের জন্য তো অবশ্যই বাঁচতে হবে তাজমিনা আপু, কিন্তু সব কিছুর আগে বাচ্চারা। আমি যতক্ষণ পর্যন্ত বাচ্চারা প্রপার সেফলি কারো কাছে না থাকতে পারে, যেমন এখন কালকে আমার বাচ্চারা আসবে ওর দাদুর সাথে, ওর ফুপিদের সাথে, আজকে রেখে আসছি ওখানে দাদুর বাড়িতে। আমরা তো মেনলি ছিলাম বরিশালেই, ঢাকা থেকে আসছি আমি তো আরও 10-12 দিন আগে। তো আজকের আসাটা খুব সারপ্রাইজলি হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমার আসার কথা না। ভাই এই এটা কত? 200 না? আর এই ছোটোটা? ওটা 180, তাহলে তো ওইটা নেওয়াই ভালো। বাবুর জন্য একটা নিব তো দূরবীন, কারণ কক্সবাজারে সে চেয়েছিল, তখন বলছি বাবা বাসায় আছে। তো ডলগুলোও সুন্দর। তাসফিয়া দেখলে, আমার মেয়ে দেখলে এখন চিল্লাইতো, মামুনি আমার একটা লাগবে, আমার একটা ডল লাগবে। আসলে এইসব জায়গায় এদের তৈরি প্রোডাক্ট সব দেখা যায়, তো ভালো লাগে। আর এই দেখো, তো থ্যাংক ইউ সো মাচ, অনেকেই ছিল আমাদের সাথে জয়েন করেছো। এখন আমি রুমে চলে যাচ্ছি, ঠিক ভোর 5টায় লাইভে আসবো তোমাদেরকে, যদি বৃষ্টি না থাকে। যদি বৃষ্টি থাকে তাহলে আর হবে না আজকে, তার মানে আমার ব্যাড লাগ। যেমন আজকে আমি সানসেটটা দেখতে পারি নাই, বিচে ছিলাম, ওই সময়টাতে লাইভ করতেছিলাম, কিন্তু সানসেটটা মেঘলা মেঘলা আকাশ ছিল, মেঘে একদম ঢেকেছিল, যার কারণে সানসেটটা আমিও দেখতে পাইনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। যদি কালকে বৃষ্টি না থাকে, তাহলে ইনশাল্লাহ ভোর 5টায় তোমাদের সাথে আবার লাইভে আসবো। যে তখন জেগে থাকবা দেখে নিবা, আর যে না জেগে থাকবা সে পরে দেখে নিও, কারণ একদম তোমাদেরকে চেষ্টা করব সূর্যোদয়টা দেখানোর জন্য সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে। সবার সাথে গুড নাইট, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই।